আমার বাবা জীবনেরাও সেই আব্দুল্লাহ বাবা নজরুলকে কানের কাছে মুখটা নিয়ে আসতে বললেন। বাবা নিয়ে আসতে বলার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, গো নজরুল ভাই, আমার নাম শুধু আব্দুল্লাহ নয়, তুমি কি জানো আমি কার বংশের আব্দুল্লাহ? নজরুল ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল্লাহ ভাই, তুমি যদি না বলো আমি কি করে বুঝতে পারবো বলো? আব্দুল্লাহ ডাক দে বলো, গো নজরুল ভাই শোনে না, আমি হলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের বংশধর। আল্লাহ তাআলা এমনি শক্তি দিয়েছিলেন, তাকে কোনো পরিশ্রম করতে হয় নাই, কোনো সিক্স প্যাড তৈরি করতে হয় নাই, কিন্তু বলা হয়েছে সেই নজরুলের এত শক্তি দিয়েছিল, এত শক্তি দিয়েছিল যে সেই এলাকার আশেপাশের মানুষরা তার সাথে মোকাবেলা করার জন্য ভয় করত। স্যার সে মোকাবেলায় সব মোকাবেলায় সে পরাজিত হয়ে মেডেল নিয়ে ফিরে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর 5টা বেটি ছিল বাবা। সে আব্দুল্লাহ অনেক গরিব ছিলেন। যখন শুনলেন যে এলাকার মধ্যে নজরুলের সাথে প্রতিযোগিতা করার জন্য কেউ এসেছেন, বাবজি আমার সোনা লালেরা, সেই গ্রামের যারা পরাজয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, খেলার জন্য নাম দিয়েছিল, তারা এসে নজরুলের কাছে হেরে বাড়ি চলে গিয়েছে। তখন নজরুল চিৎকার করে বলতেছিল, গো ভাইরা শোনে না, তোমরা কে আমার সাথে আর পরাজিত প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক সে চলে আসো আমার কাছে। আর রেফারি সাহেব বলতেছিল যে তোমাদের মধ্যে যদি কেউ না আসো তো এই নজরুলকে পরাজিত হিসাবে, উইনার হিসাবে তাকে আমরা রায় দিয়ে দেব। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের বংশধর আব্দুল্লাহ চলে গেলেন বাবা। যাওয়ার পরে অনেক শ্রোতার ভিড়ের মধ্যে দিয়ে আব্দুল্লাহ হাত তুলে চিৎকার করে বলেছিল, ওগো নজরুল ভাই, আমি তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে গো নজরুল ভাই। নজরুল ডাক দিয়ে বলে, ওগো ভাই শোনেন না, তুমি কে বলছো, আমার সামনে এসো। আব্দুল্লাহ কাছে গিয়ে ডাক দিয়ে বলেছিল, গো নজরুল ভাই শোনে নাও, আমি তোমার জন্য কুস্তিতে লড়াই করার জন্য নাম দেওয়ার জন্য প্রস্তুত আছি গো আব্দুল্লাহ। নজরুল ভাই শোনে নাও। নজরুল ডাক দিয়ে বলেন, গো আব্দুল্লাহ ভাই, তোমার কি মাথা খারাপ হয়েছে গো আব্দুল্লাহ? শুনে নাও, এ পুরো এলাকার আশেপাশের মানুষেরাও, সারা বিশ্বের মানুষেরা এসে আমার কাছে পরাজয় না হতে পেরে তারা আমার কাছে মাথা নত হয়ে চলে যায়। ও আব্দুল্লাহ শুনে নাও, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে গো আব্দুল্লাহ? তোমার পাতলা দুবলা শরীর নিয়ে তুমি আমার সাথে কি করে লড়াই করবা বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, গো নজরুল ভাই, আমি জানি তোমার অনেক শক্তি দিয়েছে গো নজরুল ভাই, শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক শক্তি দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ আমি শোনেন না, এ পাতলা শরীর নিয়ে আমি তোমাকে হারিয়ে দেখিয়ে দিব গো নজরুল ভাই। বাবজি আমার সোনা লালেরা, সেই আব্দুল্লাহ নজরুলকে ডাক দিয়ে বলছো, নজরুল ভাই শোনে না, আমি এই শরীর নিয়ে, পাতলা দুবলা শরীর নিয়ে আমি তোমাকে হারিয়ে দেওয়ার জন্য ক্ষমতা রাখি। পাড়ার পুরো দর্শকরা যে নজরুলের খেলা দেখার জন্য এসেছিল, সব দর্শকরা হাত তালি মেরে বলছেন আর মুখে বলা বলি করছেন, এই পাতলা দুবলা মানুষটা আবার কি করে লড়বে? আব্দুল্লাহকে নজরুল ডাক দিয়ে বলছে, ওগো আব্দুল্লাহ ভাই শোনে না, তোমাকে আমি আবারও ভালোর জন্য বলছি, তুমি আমার সাথে লড়াই করো না, কারণ তোমার যা শরীর, আমি তোমার হাত ধরে যদি পাকসাটা মেরে দিই, তুমি 10 হাত দূরে গিয়ে পড়বা, তোমার পেটাঙ্গা বের হয়ে যাবে। ওগো আব্দুল্লাহ শুনে না,
তুমি তোমার জীবন হারিও না, কারণ তোমার বাড়িতে সন্তান রয়েছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনের মধ্যে আছো, তুমি আমার সাথে ঝামেলা করতে যেও না, ছেলে মেয়ে সব এতিম হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো নজরুল ভাই শুনে নাও, আমি এই শরীর নিয়ে তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছি। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নজরুল ভাই শুনে নাও, এই শরীর নিয়ে, পাতলা দুবলা শরীর নিয়ে আমি তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছি গো, শুনে নাও ভাই। পাড়ার রেফারি সাহেব এবং পাড়ার শ্রোতারা হাত তালে চিৎকার মেরে বলেছিল, গো নজরুল ভাই এত করে যখন বলছে তোমার সাথে একবার খেলবো বলছে, কুস্তি খেলে নাও ভাই, যে পরাজিত হবে সে কাপ নিয়ে মেডেল নিয়ে চলে যাবে গো, শুনে নাও নজরুল ভাই। নজরুল রেগে গিয়েছেন, 100 বারের উপরে বলেছেন, গো আব্দুল্লাহ তুমি পারবা না আমার সাথে লড়াই করতে, শোনা এতিম হয়ে যাবা। আব্দুল্লাহ ডাক দে বলে, গো নজরুল ভাই শুনে নাও, আমি এই পাতলা দুবলা শরীর নিয়ে তোমাকে হারিয়ে দিতেও আমি ক্ষমতা রাখি শরীরের মধ্যে। বাপজি আমার, সোনা লালেরা, আজ দুনিয়ার মধ্যে হাতির সব চাইতে বেশি শক্তি না মানুষের সব চাইতে বেশি শক্তি, আপনারা বলুন? কিন্তু অত শক্তিমান হাতিকে আজ মানুষেরা, পাতলা দুবলা মানুষেরা তাদেরকে লালন পালন করে নিয়ে বেড়ায়, তাদের লাঠির ইশারায় সে হাতিরা চলে। বলা হয়েছে, পাতলা দুবলা মানুষকে দেখে তোমরা অহংকার করো না, পাতলা মানুষকে দেখে তোমরা ঠাট্টা মর্যাদা করো না, কারণ সেই পাতলা মানুষের মধ্যে যে গুণ ভরা আছে আপনার মধ্যে নাও থাকতে পারে। আপনি কি জানেন যে শক্তিমান তার শরীরটা দুর্বল হতে পারে? কিন্তু ভাইরা আমার, বাবা জীবনেরাও, সে নজরুলের শরীরটা দুর্বল ছিল না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নজরুলের শরীরে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন বাবা, সেই গ্রামের আশেপাশের মানুষরা শুধু নয়, সারা বিশ্বে থেকে মানুষ আসতো সেই নজরুলের সাথে মোকাবেলা করার জন্য। কিন্তু ভাইরা সবাই আসার পর ব্যর্থ হয়ে তারা ফিরে যেত। নজরুল ভাই তখন রেগে গিয়ে বলছে, ওগো আব্দুল্লাহ শোনে না, তুমি আমার সাথে ঝামেলায়, তুমি আমার সাথে কুস্তিতে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যা। বিরাদার ইসলাম ও আমার বাপজি আমার, সোনা লালেরা, সেই রেফারি সাহেব বলল, ওগো শ্রোতা মণ্ডলেরা শুনে নাও, আমি খেলা শুরু করে দিচ্ছি। নজরুল বলছে, ওগো আব্দুল্লাহ ভাই রেডি তুমি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ভাই আমি রেডি। শুনে নাও, রেফারি সাহেব বাঁশি বাজানোর আগে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো নজরুল ভাই তোমার সাথে আমার কিছু কানে কানে কথা আছে, তুমি কি শুনতে ইচ্ছুক? নজরুল ভাই ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহ শুনে নাও, তুমি কি বলবে বলো। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সেই আব্দুল্লাহ বাবা নজরুলকে কানের কাছে মুখটা নিয়ে আসতে বললেন। বাবা নিয়ে আসতে বলার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, গো নজরুল ভাই আমার নাম শুধু আব্দুল্লাহ নয়, তুমি কি জানো আমি কার বংশের আব্দুল্লাহ? নজরুল ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল্লাহ ভাই তুমি যদি না বলো আমি কি করে বুঝতে পারবো বলো। আব্দুল্লাহ ডাক দে বলে, গো নজরুল ভাই শোনে না, আমি হলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের বংশধর আব্দুল্লাহ। আমার বিশ্ব নবী বলেছেন বাবা, যে আমার বংশধরকে যারা ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, যে আমার ফ্যামিলিতে যারা সহযোগিতা করলো, আমার জন্য যারা রক্ত বিলিয়ে দিল, ওগো নজরুল ভাই আল্লাহ রাসূল বলেছেন যে তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করার দায়িত্ব আল্লাহ রাসূল নিয়ে নেন। ও নজরুল ভাই শুনে নাও, আমি হলাম সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর আব্দুল্লাহ। ও
ওগো নজরুল ভাই শোনেন নাও, আমার পাঁচটা বেটি দিয়েছে গো আল্লাহ তাআলা আমাকে গো নজরুল ভাই। বিবাহ শাদী দিতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে গো আব্দুল্লাহ নজরুল ভাই। শোনেন নাও, আমি আব্দুল্লাহ অনেক গরিব, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য আমাকে গরিব করে পাঠিয়েছেন গো ভাই। শুনে নাও ওগো ভাই, তুমি যদি আমার প্রতি দয়া করে যদি তুমি এই ঝামেলার কুস্তিতে যদি হেরে যাও, আমি সেই সোনার মেডেলটা পেয়ে গেলে আমার বিটিদের বিবাহ দিতে পারবো, মেয়েদের বিবাহ দিতে পারবো গো নজরুল ভাই। শুনে নাও ও নজরুল ভাই, তুমি কি বিশ্ব নবীর ফ্যামিলি বংশধরকে কি তুমি সহযোগিতা করবে না বলো? ওগো নজরুল ভাই, তুমি খানিকক্ষণ আগে বলছিলে যে তোমার সাথে লড়াই করতে গেলে একবার হাত ধরে পাকসাটা মারলে আমার পেটাঙ্গা বেড়ে যাবে। ওগো নজরুল ভাই, এত কিছু জানার পর আমি তোমার কাছে এসেছি আব্দুল্লাহ, আমি সব শুনেছি, তোমার প্রশংসা শুনেছি গো নজরুল ভাই। তোমাকে বাইরেকার লোকেরা এসে হারাতে পারে না। ও নজরুল ভাই, আমি তো একটা পাতলা দুবলা মানুষ গো নজরুল ভাই, তারপরও আমি তোমার কাছে আমি একটা আত্মবিশ্বাস নিয়ে এসেছি গো নজরুল ভাই। ও নজরুল ভাই, তুমি কি আমাকে সহযোগিতা করবা না? খোদার কসম করে বলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরকে সাহায্য করার জন্য সেদিনকার কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে গো নজরুল ভাই। দুনিয়ার মধ্যে টাকা পয়সা নিয়ে কি করবা বলো? কিয়ামতের মাঠে যদি জান্নাত না পাওয়া যায়, দুনিয়ার মধ্যে সুখ শান্তি নিয়ে কিছুর প্রয়োজন নাই। নজরুল ভাই এই কথা শোনার পর টেনশনে পড়ে গেলেন। নজরুল বলছেন, ওগো আব্দুল্লাহ শোনে না, আমাকে লজ্জার মধ্যে ফেলো না ওগো আব্দুল্লাহ, কারণ সকলেই জানে আমার চাইতে বড় বড় শক্তিমানদেরকে আমি এই ময়দানে আমি তাদেরকে পরাজয় করে আমি আজ 1 নম্বর স্থানে আছি। এমনকি আমি যত জায়গায় আমি মোকাবেলা করতে গেছি সকল মোকাবেলায় আমি 1 নম্বর স্থানে ছিলাম। ওগো আব্দুল্লাহ শোনে না, এখানে যদি আমি হেরে যাই আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব, ছোট হয়ে যাব। ওগো আব্দুল্লাহ শোনে না, তুমি এই করবা যে আমি পরাজয় তোমাকে করে সোনার মেডেলটা আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু আব্দুল্লাহ বলছে, ওগো শুনে নাও নজরুল ভাই, আমি কারো ফিরেতে প্রতিদান নিতে চাই না। ওগো আব্দুল্লাহ, ও নজরুল ভাই শুনে না, আমি তোমাকে একটা কানে কানে কথা বলে তোমাকে এই কথাটা যদি মানো, আমরা সব শ্রোতারা মেনে নেবে যে আব্দুল্লাহ পরাজিত হয়েছে বলে তারা মেনে নেবে। আব্দুল্লাহকে নজরুল ভাই ডাক দে বলে, ওগো আব্দুল্লাহ শুনে নাও কি করতে হবে আমাকে। আব্দুল্লাহ ডাক দে বলেন, ওগো নজরুল ভাই শুনে নাও, তোমার হাতটা যখন আগাবে, হাতটা ধরে আমি টান মারবো, তুমি শুয়ে পড়বা, তোমার বুকের উপর বসে আমি চিৎকার স্লোগান দিয়ে বলবো আমি জয়ী হয়েছি বলে। শ্রোতারা রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিবে, তুমি শত চেষ্টা করার পরও তুমি খবরদার, তুমি আমাকে এমন শক্তি প্রয়োগ করো না যে আমার জীবনটা যেন না চলে যায়। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবীজির বংশধর আব্দুল্লাহ এই কথা যখন বললেন, বাবা নজরুলের চোখ দিয়ে বাবা পানি যেন অশ্রু ঝরাই, নজরুলের চোখ দিয়ে বাবা পানি বের হতে লাগলো। নজরুল ভাই কান্না করতে করতে আল্লাহকে মন অন্তর থেকে ডাকতে শুরু করে দিল। বাবা ডাকতে ডাকতে বলেছিল, ওগো আল্লাহ, আমি হয়তো এই কুস্তি করার ব্যস্ততায় আমি হয়তো তোমার ভালো কাজ করতে পারি নাই, বিশ্ব নবীজির ভালো কাজ করতে পারি নাই। ওগো আল্লাহ, আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি গো মাওলা, এই সুযোগটা আমি হাত ছাড়া করব না।
আমার রাসূল তো বলেছেন যে আমার বংশধরকে যে সাহায্য করলো সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। এ বাবা জীবনেরাই, আমার বাপজি, আমার সোনা লালেরা, শুনে নাও, সেই নজরুল ভাই রেফারিকে ডাক দিয়ে বলেছিল, ও রেফারি ভাই শুনে নাও, তুমি বাঁশি বাজিয়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ও নজরুল ভাই শুনে নাও, খবরদার কথাটা মাথায় রাখবা, তোমার যা শক্তি আমার হাতটা ধরে যদি টান মেরে দাও আমার জানটা বেরিয়ে যাবে গো। নজরুল ভাই শুনে নাও, ও নজরুল ভাই কথাটা যেন ভুলে যেও না গো নজরুল ভাই। রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছেন বাবা, আর নজরুল ভাই সামনে হাতটাকে আগিয়ে দিয়েছেন বাবা। আব্দুল্লাহ নজরুলের হাতখানা ধরে টান মেরেছেন বাবা। নজরুল ভাই মাটিতে ষাট হয়ে শুয়ে পড়লেন বাবা। আব্দুল্লাহ নজরুলের বুকের উপরে উঠে বসে, নজরুলের উপর বুকের উপরে বসে আব্দুল্লাহ স্লোগান দিয়ে বলেছিল, ও গো ভাইরা আমি পরাজয় করেছি গো ভাইরা শুনে নাও। পাড়ার মানুষেরা অবাক হয়ে গিয়ে হতাশ হয়ে বললেন, ও রেফারি সাহেব কখনো হতে পারে না, এত শক্তিমান মানুষ সারা বিশ্বের মানুষকে হ্যারাসমেন্ট করে দিতে পারে, পরাজয় হয়ে চলে আসতে পারে। ও গো রেফারি সাহেব খেলার মধ্যে কোনো ঘুষ খেয়েছে, কোনো ভুল হচ্ছে গো রেফারি সাহেব শুনে নাও, এই নজরুল কখনো হেরে যাওয়ার মতো বান্দা নয়। রেফারি সাহেব এই খেলাকে বিশ্বাস না করে ঘুষকে ঘুষ মনে করে আবার বলল, হে নজরুল শুনে নাও, তুমি ভালো করে খেলতে থাকো। আবার সেই খেলাটাকে দ্বিতীয়বার রিপিট করে আবার চালু করলেন। আব্দুল্লাহ আবার হাত ধরে টানলেন, নজরুল ভাই আবার শুয়ে পড়লেন। এই করে এক নয়, দুই নয়, 3 থেকে 4 বার যখন এরকম হয়েছে, বাপজি আমার সোনা লালেরা, সেই হ্যারাসমেন্ট আব্দুল্লাহকে সব পাড়ার শ্রোতারা পরাজিত করে দিলেন। রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দিলেন। আব্দুল্লাহ সেই মেডেলটাকে নিয়ে নেওয়ার পরে, আব্দুল্লাহ সেই মেডেলটা নেওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে আপনার স্লোগান দিতে শুরু করলো, আমি পরাজয় হয়েছি, পরাজয় হয়েছি। ভাইরা আমার, বাবা জীবনেরা, নজরুল ভাই যখন বাবা পরাজয়কে বাবা না করতে পেরে যখন হেরে গেলেন, পাড়ার শ্রোতাদের সম্মুখে খারাপ হয়ে গেলেন। পাড়ার মানুষেরা এই কথা বলতে শুরু করে দিল, ও নজরুল তুমি একজন ভীতু শুনে নাও, পাড়ার সারা বিশ্বের বড় বড় শক্তিমান লিডারদেরকে তুমি হ্যারাসমেন্ট করে দিয়েছো গো নজরুল শুনে নাও, তোমাকে লজ্জা করা উচিত যে একটা সামান্য পাতলা দুবলা মানুষের কাছে হ্যারাসমেন্ট হয়ে গেল, মাথা নত করলাও। ও গো নজরুল ভাই শুনে নাও, আমরা তো মনে করতাম যে এই গ্রামের তুমি সব চাইতে বড় শক্তিমান। ও পাড়ার মানুষেরা শুনে নাও, যাও তোমরা কোথায় থেকে পারবা চটি জোগাড় করে নিয়ে এসো। চটি ছেঁড়া চটি জোগাড় করার পর মালা তৈরি করে নজরুলের গলার ভিতরে ভরে দিলেন বাবা। নজরুলকে অপমান করলেন বাবা। নজরুল কান্না করতে করতে বলেছিল, ওগো মাওলা, তোমার বংশধরকে আমি সম্মান করতে গিয়ে গো মাওলা, আমার সম্মানটা পুরো পাড়ার শ্রোতাদের সামনে নয় এবং বাইরেকার যত শ্রোতা এসেছিল গো মাওলা, সকল শ্রোতাদের সামনে আমি অপমান হলাম, লজ্জিত হলাম। ও গো মাওলা, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার চেহারার দিকে চেয়ে তাকাইও। ও ভাইরা শুনে নাও, আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীর বংশধরকে যারা সম্মান করবে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছি গো বাবা। সেই দিনকার নজরুল ভাই আব্দুল্লাহকে হেল্প করেছিলেন বাবা, সহযোগিতা করেছিলেন বাবা। আব্দুল্লাহ সেই সোনার মেডেলটা নিয়ে বাড়ি চলে আসলেন বাবা। সে আব্দুল্লাহর পুরো নামটা পুরো
গ্রামের মধ্যে ছড়িয়ে গিয়েছেন, গ্রামের আশেপাশে পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছেন যে নজরুলের সাথে লড়াই করার পর আব্দুল্লাহর সম্মানটা বেড়ে গিয়েছেন। বাবা ও বিরাদার ইসলাম শুনে নাও, সেদিনকাও নজরুল ভাই আমার সেদিনকাও সে আব্দুল্লাহকে সহযোগিতা করেছিলেন। বাবা তাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাবা যে আমাকে ভালোবাসবে, যে আমার বংশকে যারা সম্মান করবে, যারা আমার আল্লাহকে ভালোবাসবে, সে ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।